নমস্কার মাছ চাষি ভাই ও বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আমার এই ফিশ ফার্ম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আমি আমার রেনু ট্যাঙ্কে পুনরায় শিং মাছের রেনু দেব, সেই কারণে রেনু ট্যাঙ্কটা আমি শুকিয়ে ফেললাম। আপনারা আমার আগের ভিডিওতে দেখেছিলেন যে রেনু ট্যাঙ্কে আমার কিছু বাচ্চা ছিল, যেটা আমি ফার্স্টে রেনু করেছিলাম, সেই রেনুর বাচ্চা। সেই বাচ্চাগুলোকে ধরে ফেলছি। দেখুন বাচ্চাগুলোর সাইজ এখন বর্তমানে কেমন হয়েছে। এই বাচ্চাগুলোর বয়স 4 মাস। আমি যে 4 মাস আগে যে রেনু কালচার করেছিলাম এই ট্যাঙ্কটিতে, সেই বাচ্চাগুলোই কিন্তু দেখুন 4 মাসে বাচ্চাগুলোর সাইজ কিন্তু অনেক বড় হয়ে গেছে। বেশিরভাগ মাছই এই আউটলেটের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে। দেখুন এই যে মাছ বরাবর যে আউটলেট রয়েছে, সেই আউটলেটের মধ্যে দিয়ে কিন্তু মাছগুলো বেরোচ্ছে। যে দেখুন আউটলেটের মধ্যে কত মাছ জমা পড়েছে। এটা আবার এখান থেকে একটি পাইপের মাধ্যমে এই যে এই জায়গাটা এসে নেটের মধ্যে পড়বে। তারপরে মাছগুলো আমি কালেকশন করব। মাছের সাথে কিছু কাদা ও নোংরাও আসে। দেখুন মাছগুলোর কীরকম সাইজ হয়েছে। আর কয়েকদিন রাখলেই কিন্তু এগুলো একদম বাজারে যাওয়ার মতো সাইজ হয়ে যেত, কিন্তু আমি যেহেতু এই ট্যাঙ্কে পুনরায় রেনু দেব, সেই কারণে আমি মাছগুলো তুলে ফেললাম। এই মাছগুলো কিন্তু আমি বিক্রি করব না, এগুলো আমি আমার কালচার ট্যাঙ্কে দেব। মাছগুলো এখান থেকে নিয়ে আমি ভেতরে একটি ট্যাঙ্কে জমা করছি। এবং এখান থেকে পরে ওজন করে আমি আমার কালচার ট্যাঙ্কগুলোতে দিয়ে দেব। বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে, সেই কারণে আমার আউটলেট দিয়েও বাচ্চাগুলো ঠিকঠাকভাবে নামছে না। অনেক মাছ ট্যাঙ্কে রয়ে গেছে, এগুলো হাত দিয়ে ধরতে হবে। দেখুন কত মাছ ট্যাঙ্কে কিন্তু এখনও রয়েছে, এগুলো হাত দিয়ে ধরা হবে। মাছ ধরতে মোটামুটি আমার 2 ঘন্টার মতো সময় লেগেছিল। সব মাছ ধরা হয়ে গেছে। এই দেখুন মাছের সাইজ কিন্তু খুব সুন্দর হয়েছে। মাত্র 4 মাসে এই সাইজ। এগুলো এখন আমি ওজন দিয়ে আমার যে কালচার ট্যাঙ্ক আছে সেগুলি দিয়ে দেবো। এবং আশা করি ঠান্ডা পড়ার আগেই আমি এই মাছগুলো বাজারে তুলতে পারবো। দেখুন মাছগুলোর কি সাইজ। তারপরে এই মাছগুলো তুলে আমি আবার পুনরায় কালচারে মাছ দেব। দেখুন কত মাছ ছিল আমার ওই ট্যাঙ্কে। এই মাছগুলোকে এখন আমি ওজন দিয়ে তারপরে আমার যে কালচার ট্যাঙ্ক রয়েছে সেগুলোর মধ্যে দিয়ে দেব। এই মাছগুলো এখন বর্তমানে 115 পিসে কেজি। সেই হিসেবে আমি মাছগুলোকে ভাগ করে ট্যাঙ্কগুলোর মধ্যে দেব। মাত্র 4 মাসে কিন্তু রেনু থেকে এই সাইজটা কিন্তু এসেছে। মাছের মধ্যে কিছু মাছ কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। এটা মাছের মধ্যে হয়, কিছু মাছের সাইজ অনেকটা বড় হয়ে যায়। আমার কালচার ট্যাঙ্কের জল আগে থেকেই রেডি করা রয়েছে, আমি এখন শুধুমাত্র মাছ দিয়ে দেব।
দেখুন জলে কিন্তু খুব সুন্দর কালারও এসেছে। আশা করছি 2 মাসের মধ্যেই আমার এই মাছ বিক্রিযোগ্য হয়ে যাবে। তারপরে আমি যে রেনু ফেলবো সেই বাচ্চা, এই মাছটা তোলার পরে আবার সেই বাচ্চাগুলো আমি এই কালচার ট্যাঙ্কগুলোতে দেব। আর যে রেনু ট্যাঙ্কটা আমি শুকালাম, সেই রেনু ট্যাঙ্ক কিভাবে প্রস্তুত করছি এবং কিভাবে রেনু দিচ্ছি তাও আমি আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে অবশ্যই সেগুলো শেয়ার করতে থাকবো। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে মাছ চাষের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।